number of question 14 বলতেছে বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে পরবর্তী নাম্বার অফ 14 ম্যাথ বলতেছে বার্ষিক শতকরা 5 টাকা সুদে এক সময়ে 300 টাকা সুদ আসলে 405 টাকা হবে। কত সময়ে 300 টাকা সুদে আসলে 405 টাকা হবে সলিউশন এখানে দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে সুদ আসল 405 টাকা and সুদ দেওয়া আছে অর্থাৎ 300 টাকা। সুদ আসল থেকে সুদ মাইনাস করলে আমরা সুদ পেয়ে যাই। সেক্ষেত্রে আমরা এটা সুদ আসল থেকে আমরা সুদটা মাইনাস করে যদি নিই তাহলে 405 থেকে 300 লেস করলে 105 টাকা হচ্ছে একটা সুদ। এখানে সুদ নাও আমরা আমাদের প্রশ্নে বলতেছে যে কত সময়ে 300 টাকা হবে। সুদের হার 5 টাকা হলে এখানে সুদের হার বার্ষিক শতকরা 5 টাকা এটা হচ্ছে রেট অর্থাৎ আর সমান 5 টাকা। তো আমরা জানি টি অর্থাৎ সময় চেয়েছে কত সময়ে এত টাকা হবে। টি সমান 100 ইন্টু সুদ অর্থাৎ আই ডিভাইডেড বাই হচ্ছে সুদ বলতে কম্পাউন্ড সুদ যেটা মূলধন সেটা সি ধরি মানে চক্রবৃদ্ধি যেটা ইন্টু যদি আমরা আর ধরি তাহলে রেটটা। সো আমরা এটা বলতে পারি যে 100 ইন্টু ইন্টারেস্ট অর্থাৎ কত আই 105 টাকা সি অর্থাৎ কত সি অর্থাৎ হচ্ছে 300 টাকা 300 অ্যান্ড আর অর্থাৎ 5%। সো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে
150 105 কে যদি আমরা 5 × 5 5 25, আচ্ছা 100 × 105 যদি করি আমরা তাহলে পাই 10,500 টাকা। আর যদি আমরা এটাকে মাল্টিপল করি তাহলে 3 × 5 = 15 00। সো আমরা যদি 3 × 5 = 15 00 এই 00 এবং এই 00 কাটা দিই তাহলে থাকে 105। তাহলে আমরা 15 × যদি 7 করি 15 × 7 যদি করি তাহলে আমরা পাবো, তাহলে 15কে আমরা 7 × 15 হচ্ছে 105 সো 7। তো 7 হইতেছে আমাদের বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে এক সময়ে কত সময়ে 300 টাকা হবে না 3 ইয়ার্সে 3 বছরে 300 টাকা হবে। দিস ইজ আওয়ার অ্যান্সার নাম্বার অফ কোশ্চেন 14 এর। নেক্সট কোশ্চেন নাম্বার অফ 15 কি বলতেছে, যে নাম্বার অফ 15 বলতেছে যে 3/4 এবং 5/9 এর মধ্যে বড় কোনটি বা বৃহত্তম কোনটি? তো আমরা এভাবে সলিউশন করতে পারি যে 3/4, সো এটাকে আমরা যদি ডিভাইডেড করি তাহলে 3কে এভাবে নিব, দশমিক নেই, এটা 0 নেই, তাহলে 4 × 7 = 28, 4 7 ঘর পর্যন্ত যায়, 4 × 7 = 28, নামে 2, তারপরে হচ্ছে নামে 2, এটা একটা 0 নিই যদি, তাহলে দশমিকের জন্য 0, তাহলে 4 × 5 = 20, সো 20, হচ্ছে এটার মান হচ্ছে 3/4 = 0.75 এবং এটাতে নেই, তাহলে এবং হচ্ছে 5/9 কে যদি আমরা 5 দশমিক নিই, দশমিকের জন্য 0, 5 লং 45, 6 লং 54, সো এটা 5 ঘর পর্যন্ত যাবে, 45, নামে হচ্ছে 5, দশমিকের জন্য 0, এগেন হচ্ছে 5 লং 45, সো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 7/9 এর ভ্যালুটা হচ্ছে 0.55, সো আমাদের বৃহত্তম সংখ্যাটি হইতেছে যে 3/4। দিস ইজ আওয়ার অ্যান্সার। এটাই হইতেছে লাস্ট ম্যাথ। 80 মার্কের এক্সাম আসছিল, তার মধ্যে হচ্ছে ম্যাথ ছিল এখানে 15, অর্থাৎ 15টি ম্যাথ ছিল, যেটা ক্রমান্বয়ে 1 থেকে 15 পর্যন্ত ম্যাথের সলিউশন করছি, টাইম ইনভেস্ট করছি, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য অ্যানালাইসিস করছি, বেস্ট ওয়েটা তুলে নিয়ে আসছি। আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করো,
কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে। আমি এক্সপেক্ট করব তোমরা অবভিয়াসলি ভালো হলে অবশ্যই জানাবে, এবং প্রসেসগুলো যদি ভালো না লাগে তারপরও সেটাও জানাবে। আল্লাহ হাফেজ।